আমি তো বলছি আপনাকে, যদি তাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ পাকের কালামের কতটা ক্ষমতা, আল্লাহর প্রতি ভরসা রেখে, কাজের প্রতি ভরসা রেখে আপনি একাকিত্ব হয়ে আপনি নেক আশা, নেক উদ্দেশ্য নিয়ে কাজটা করুন, আমলটা করুন, এটাকে লিখুন। আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এটাকে ধরে নিতেই পারেন যে বশীকরণ লাইন বা এই তাবিজ লাইনের সর্বশ্রেষ্ঠ একটা কাজ আমি আজকে আপনাকে কেতাব থেকে দেবো। অত্যন্ত পাওয়ারফুল মানে এই কাজটি আল্লাহ পাকের কালাম থেকে। দেখেন, তার আগে একটা কথা বলি, আমি যেভাবে আপনাকে কাজটা করতে বলবো আপনাকে সেইভাবে কাজটা করতে হবে। যদি আপনি করতে পারেন, আপনার স্ত্রী, আপনার হাজব্যান্ড বা যে কেউ কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনি বিবাহ করতে চেয়েছিলেন, তাকে ভালো সম্পর্ক ছিল, দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্ক ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আপনাকে ভুলে চলে গেছে, আপনার নাম্বার ব্লক করে দিয়েছে, বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে, অন্য জায়গায় সম্পর্কে জড়িয়ে পড়েছে, বা আপনার হাজব্যান্ড, আপনার স্বামী অন্য জায়গায় জড়িয়ে পড়েছে অন্য কোনো মহিলার এতে, তো আমি আপনাকে বলবো আপনি এই কাজটা আজকে করুন। দেখেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যদি কিছু থাকতে হয় সেটা হলো আল্লাহর কালাম। আর আমি প্রত্যেকটা ভিডিও আল্লাহর কালাম থেকে দিয়ে থাকি, আমার মন গড়া কিছু নেই। আমি আপনাকে কেতাবের নাম বলে দেব, পৃষ্ঠা দেখিয়ে দেব, তবে হ্যাঁ আপনাকে এগুলো আমল করতে হবে। আমি আমলের সিস্টেমটা বলে দেব, ঠিক আছে, যে এটা কিভাবে করলে কাজটা হবে। দেখেন, অনেকেই অনেক কিছু করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, মানে কালী সদনা বলেন, কুফরি বলেন, এই বলেন, সেই এই তান্ত্রিক, ওই তান্ত্রিক, আমি কাউকে কিন্তু খারাপ বলছি না, তারা তাদের মতো কাজ করেছে, আপনি ফেল হয়েছেন, হয়নি। যারা অনেকেই দেখবেন যে কুফরি, দেখেন কুফরি কালাম বলেন না যাই বলেন, কুফরি বলেন যাবেন, পৃথিবীতে সব জিনিস একদম মানে সর্বশ্রেষ্ঠ থাকতে আল্লাহর কালাম। আপনি কুফরি করেছেন, এই করেছেন, সেই করেছেন, কোনো কাজ হয়েছে কি? যদি কোনো কাজ না হয়, আপনি একেবারে সব জায়গায় ফেল, আপনার চেষ্টা প্রচেষ্টা পুরো একদম ফেল করেছেন আপনি। আমি আপনাকে বলবো, আপনার চেষ্টা প্রচেষ্টা যেখানে ফেল, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের ক্ষমতা শুরু। আপনি কাজটা করুন তো দেখি কাজ হয় কি নাই। যাকে করবেন আর যার জন্য করবেন, পৃথিবীর যে প্রান্তে থাক, আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে, সেই মানুষ আপনার হাতের মুঠোয় চলে আসবে, জিন্দাগি ভর আপনার গোলামি করবে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, তার কারণ এটা আল্লাহ পাকের কালাম। এখানে চালাকি করার কিছু নেই, এখানে কোনো না। আপনি কাজ করবেন সঠিকভাবে, বৈধভাবে কাজ করবেন, আপনি ফলাফল পাবেন। আমল করতে হবে। এই কাজ যদি আপনি করেন, সাধনা দরকার, আমল করা দরকার, করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যেভাবে আপনাকে বলবো সেইভাবে আপনাকে কাজটা করতে হবে। আপনি কাজটা করুন তো হয় কি না দেখুন। চলুন আজকের যে মূল বিষয়, যে কাজটা নিয়ে আমি আলোচনা করবো, এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমি আপনাকে প্রয়োজন এটা স্ক্রিনশট করে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, আল্লাহর কালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল ক্বানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়লিল মুসাওয়ামাতি ওয়াল আনআমিল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই যে আয়াতটা আপনারা দেখলেন, এই আয়াতটা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন কি? জানেন না। অত্যন্ত পাওয়ারফুল। অনেকেই দেখবেন, অনেক তান্ত্রিক আছে, আমি তাদের খারাপ বলছি, অনেকে কি যে লাইনেই কাজ করুক, অনেকে মানে মন্ত্র দেখে দেখে পড়তে পারে না, এরকম একটা বিষয়, চালাকি, মানে কিতাব দোকান থেকে কিনে নিয়ে কাজ করে দিয়ে দিচ্ছে। দেখেন, এই যে আপনি যে এটা লিখবেন, আপনি যে কী লিখছেন সেটাও জানেন, আপনি পড়তে লিখুন, অন্তরে পড়ুন, ঠিক আছে। এই যে মন্ত্রটা আপনি লিখছেন, দুয়াটা লিখছেন, আল্লাহ পাকের কালামে আয়াতটা লিখছেন, আপনি পড়ে নেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে লেখেন যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল ক্বানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়লিল মুসাওয়ামাতি ওয়াল আনআমিল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আপনি এর কি লিখছেন, পড়ছেন সেটা আপনি জানতে পারছেন না, যে এখানে যেমন ব্যাখ্যা করে লেখা আছে আপনি ঠিক সেভাবে বেঁকিয়ে চুরে লিখছেন না। কি লিখছেন আপনাকে জানতে হবে। আপনি কি লিখছেন জানেন না, আপনি লিখবেন, আপনার কাজ হয়ে যাবে। অনেক কি বলে, দাদা এই করেছি সেই করেছি, কাজ হয়নি। আরে ভাই, সঠিকভাবে আপনি কাজটা করুন তো দেখি আপনার কাজ হয় কি নয়। পৃথিবী, আমি তো বলছি আপনাকে, যদি তাকে বাঁচিয়ে রাখে,
আল্লাহ পাকের কালামের কতটা ক্ষমতা, আল্লাহর প্রতি ভরসা রেখে, কাজের প্রতি ভরসা রেখে আপনি একাকিত্ব হয়ে আপনি নেক আশা, নেক উদ্দেশ্য নিয়ে কাজটা করুন, আমলটা করুন, এটাকে লিখুন, লিখে কাছে রাখুন। দেখবেন যখন লিখবেন যে আল্লাহ আমার স্ত্রীকে 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে দেন, আপনি দেখেন সঠিকভাবে কাজটা করে ফিরে আসে কি না, 100% চলে আসবে। আপনি থাকতে পারছেন না, তার জন্য আপনার দুটো সন্তান রয়েছে, আপনার মানে সাজানো গোজানো সংসার, সেই সংসার একদম নিশে মতো শেষ হয়ে গেছে। আমি আপনাকে বলবো, আপনি কান্নাকাটি না করে, অনেক ছোটাছুটি করেছেন, আপনি কাজটা বাড়িতে নিজে বসে করুন হবে। আমি আপনাকে বলছি তো, আমি আপনাকে অনুমতি দেবো, আমলটা করে আপনি কাজটা করুন। চলুন কাজটা কীভাবে করবেন। এখানে আয়াতটা লিখবেন, লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইয়া হাইয়ু ইয়া আবার লিখছি কোনটা করে, ইয়া মুআল্লিবাল কুলুব, মুআল্লিবাল আল কুলুব, এটা লিখবেন। লেখার পর নিচে লিখবেন ফাওরান ফারিফাতা ওয়া শাহিদা সাউদ, এই সংখ্যাটাও লিখবেন। লেখার পর এইবারে এই যে আয়াতটা আপনাকে আমল করতে হবে। কতদিন পর্যন্ত? আগে এই আমলটা আপনি যদি আমল না করেন, সাধনা যেটাকে বলেন, যদি আমল না করেন আপনি কখনোই কোনো মতেই কাজের রেজাল্ট পাবেন না 100%, এটাও গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? তবে দেখেন, আপনি আমল করে কাজ করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু আল্লাহ নয়, খোদা নয়, ঠিক আছে? যেভাবে দেওয়া আছে সরসিনা হুজুরের, পিসা হুজুরের লেখায় কেতাবটি, ঠিক আছে? এই যে কেতাবটি আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি বান্দা, তিনি এই কেতাবটা লিখে দিন। আমি এই কেতাব দেখে তাবিজ আল্লাহ পাকের রহম হয়, ঠিক আছে? আল্লাহ পাকের রহম হয়। এই কেতাব নিয়ে আমি আজকে 11 থেকে 11.5 বছর এই কেতাবটা আমার কাছে আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এই কেতাব দেখি, আমি কয়েকটা কেতাব দেখে আমি কাজ করি, প্রত্যেকটা আমল আমি কেতাব থেকে দিই। তাই কোনো রকমের ফালতু কোনো কথাবার্তার চিন্তাভাবনা আমার কাছে নেই। আপনি সরাসরি আমল করুন, সাধনা করুন, আল্লাহর প্রতি ভরসা রেখে কাজ করুন, ইনশাআল্লাহ হবে। এই কাজটা করতে গেলে এই যে দেখতে পাচ্ছেন একটা কাগজ, এটাকে বলা হয় ঝিল্লি কাগজ। এই কাগজটা একটু মূল্যবান, অত্যন্ত দাম, ঠিক আছে? এই কাগজটা আপনাকে নিতে হবে। নেওয়ার পরে এই কাগজটা নেওয়ার পরে এই নকশাটা কাগজের উপরে লিখবেন। এবার লেখার আগে আপনাকে যেটা আমল করতে হবে, আপনি 21 দিন পর্যন্ত, ঠিক আছে? 21 দিন পর্যন্ত আপনি আমলটা করবেন পাক সাফরত অবস্থায়, কেবলা দিকে ফিরে। এরা আমলটা করার পূর্বে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন, 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন, লাস্টে একবার দরুদ শরীফ পড়ে নিয়ে দোয়া করবেন। একটু আপনি যে আশা উদ্দেশ্য নিয়ে করছেন, সেই আশা উদ্দেশ্যকে স্মরণ করে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করুন, দোয়া করুন যে আল্লাহ, আমি যে জন্য করছি, আল্লাহ এটা যেন আমি সাকসেস হতে পারি। আল্লাহ আমার স্ত্রীকে আপনি 24 ঘন্টার মধ্যে এই আমলের মাধ্যমে, এই আপনার কোরআনের আয়াতের ওসিলায় আমার কাছে পৌঁছে দেবেন। ইনশাল্লাহ আপনি কাজটা কাজের মতো করে করুন। অনেক জায়গায় শুধু ঘুরেছেন, চোঁচো করে ঘুরেছেন, এখানে ওখানে, কাজের কাজ করতে পারেন, শুধু কথায় মজে গেছেন। আপনি কথায় মজে নেবেন, আপনি আসুন সেখানে, কাজটা যেখানে করবেন সেখানে যান, আগে তাকে দেখুন, তার সাথে কথাবার্তা বলুন, বুঝুন, তারপরে যদি ভালো মনে হয় তারপরে কাজটা করুন। কাজের মতো করে করলে অবশ্যই আমার আল্লাহ পাকের রহম হবে। তো প্রিয় বন্ধুরা, এইবারে আমলটা হয়ে গেল। আমলটা হওয়ার পরে শনিবার অথবা মঙ্গলবার দেখে আপনি এই নকশাটার উপর লিখুন। লেখার পর একটা রূপোর মাদুলি নিয়ে, কালো কার নিয়ে আপনি ডাইন হাত এটাকে ধারণ করুন। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাকের রহম সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য। তো প্রিয় ব্যক্তিরা, আজকাল আলোচনা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আসসালামু আলাইকুম। আল্লাহ।